পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে কি নাশকতার ছক, দেহ নিয়ে কি রাজনীতি করা চক্রান্ত, একাধিক ভিডিও প্রকাশ করে এমনই বিস্ফোরক দাবি তৃণমূলের। বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব কুণাল, চন্দ্রিমা, পাল্টা জবাব দিয়েছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। 27 তারিখ জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, আন্দোলন না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে। ভয় পেয়েছে তৃণমূল, এ ধরনের বিবৃতি দিয়ে মানুষের মনে, ছাত্রছাত্রীদের মনে আতঙ্ক তৈরি করতে চাইছেন, যাতে স্বতঃস্ফূর্ত যে জনপ্লাবন হবে সেটাকে কিছুটা স্থগিত করে দেওয়া যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। উদ্যোক্তাদের দাবি, আরজি করের ঘটনার প্রতিবাদে এক অরাজনৈতিক কর্মসূচি, যা মানতে নারাজ তৃণমূল। এই নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে। তৃণমূলের দাবি, নবান্ন অভিযানের নামে অরাজকতা তৈরি করতে চাইছে বিরোধীরা। এই দাবির সপক্ষে সোমবার দুটি ভিডিও প্রকাশ করে রাজ্যের শাসক দল। 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু না। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংগঠ ছিলাম, সংগঠ থেকে সংগ্রহ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় করবে না। বডি পড়তে, এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। সেদিন 27 তারিখ জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, আন্দোলন না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। আপনি যখনই দেখবেন পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে। এর তদন্তভার সিবিআই এর হাতে। ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে নবান্ন অভিযান নামে, তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি। যে বিশৃঙ্খলা তৈরি করতে, আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে, মানুষের চলাফেরার যে অধিকার সেটা আটকানো হচ্ছে এবং অনুমতি নেওয়া হচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে তাকে অমান্য করা হচ্ছে। ভয় পেয়েছে তৃণমূল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তারা কোর্টে গেছে,
কোর্টের মধ্যে কোনো হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে কোনো আন্দোলনকে প্রতিহত করা যাবে না। তৃণমূল কংগ্রেস কমিটি তৈরি করেছে আন্দোলন ভাঙার জন্য। সোশ্যাল মিডিয়াও তারা যেরকম অ্যাক্টিভ, তারা ছদ্মবেশে মিছিলের মধ্যে ঢুকে পড়ে পরিস্থিতি উত্তপ্ত করে দেওয়া, আরো জটিল করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এ ধরনের বিবৃতি দিয়ে মানুষের মনে, ছাত্রছাত্রীদের মনে আতঙ্ক তৈরি করতে চাইছেন, যাতে স্বতঃস্ফূর্ত যে জনপ্লাবন হবে সেটাকে কিছুটা স্থগিত করে দেওয়া যায়, আতঙ্কিত করে দেওয়া যায়, গুলির ভয় দেখানো যায়। বডি যদি না পড়ে নিউজ 18 বাংলা।